তুমি এভাবে হঠাৎ করে রেস্টুরেন্টে ঢুকলে কেন? ফলো করছে। কে? আপনার ভগ্নিপতির লোক। হ্যাঁ? ফলো করছে। এটা কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে। তাই তুমি নিজের জীবনটাকে এভাবে বাজি রেখো না। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সঙ্গে সংসার করতে চাই, সত্যি করে বিয়ে করতে চাই। এরকম একটা নকল সম্পর্ক নয়। প্লিজ বোঝার চেষ্টা করো। আই রিয়েলি লাভ ইউ। একটা সুখের সংসার হতেই পারে। প্লিজ প্লিজ মুকুট, আমি তোমাকে ভালোবাসি। সুখের সংসার, সুখের সংসারের শয্যা যে কণ্টক শয্যা হয়ে যাবে। আপনি জানেন প্রত্যেক দিন কত ক্রাইম হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন কত অপরাধ ঘটে যাচ্ছে, কত মেয়ে পাচার হয়ে যাচ্ছে। অবলা অসহায় মেয়েগুলোকে পাচার করে দেওয়া হচ্ছে। তাদেরকে জোর করে লোভ দেখিয়ে মিথ্যে কথা বলে ফুসলিয়ে তাদেরকে পাচার করা হচ্ছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আর তার মধ্যে একজন ছিলেন আমার মা। মুকুট, আমি সংসার করতে আসিনি, আমি মেয়েদের পাশে দাঁড়াতে এসেছি, মেয়েদেরকে বাঁচাতে এসেছি। ইটস মাই মিশন, মাই মিশন, মাই মিশন। কি হলো মুকুট? একটু অভিনয় করতে হবে। আই এম সরি আপনার হাত ধরার জন্য। তুমি আমার হাতটা ছুঁয়েছো, আমি ধন্য হয়ে গেছি। আই লাভ ইউ মুকুট। না না কিছু হয়নি, ঠিক আছে। হ্যালো, ট্রেস করতে পেরেছি মেয়েরা কোথায় আছে। আমি লগ্নার কাছে আসিনি, আমি এসেছি তোমার কাছে। সে কি এতদিন পর মুখার্জি বাড়ির ছেলে জামা হিসেবে এলেন রায়চৌধুরী বাড়িতে, আর তিনি কিনা বলছেন তিনি আমার সাথে দেখা করতে এসেছেন? এ কেমন রসিকতা ঠাকুর জামাই? আপনি দাঁড়ান, আমি লগ্নাকে ডাকছি, আপনাদের যাওয়ার ব্যবস্থা করছি। বললাম তো আমি লগ্নাকে ও বাড়িতে নিয়ে যেতে আসিনি, আর এই মুহূর্তে আমি এ বাড়ির জামাই হিসেবে এখানে আসিনি, আমি এসেছি পুলিশ ডিপার্টমেন্টের লোক হিসাবে।
কি চান? আমার কিছু প্রশ্ন আছে, অবশ্য ইজিলি সেটা আমি তোমাকে থানায় ডেকে নিয়ে গিয়ে করতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে তাতে এবারই সম্মানহানি হবে, তাই এখানে এসে জিজ্ঞেস করছি। বলুন। 9 তারিখ রাত্রিবেলা তুমি কোথায় ছিলে? এ কি জামাই বাবা জীবন, আপনার এইটুকুও বুদ্ধি নেই? সেদিন আমার ফুলশয্যা ছিল, আর ফুলশয্যার রাতে স্ত্রীরা স্বামীর ঘরেই থাকে। পুরুই বাজারে একটা উইটনেস পাওয়া গেছে, সে মাছ বিক্রি করে। সে বলেছে সঙ্গমিত্রা বলে যে মেয়েটিকে বাঁচিয়েছে সেও একজন মেয়ে। সেই যা ডিসক্রিপশন দিয়েছে তার সাথে তোমার খুব মিল পাচ্ছি আমি। তাই নাকি? আসলে আমার চেহারা তো গড়পড়তা বাঙালি মেয়ের মতো, তাই হয়তো মিল পেয়েছেন। কিন্তু এটা নিয়ে আপনি নতুন করে কোনো অপরাধের গল্প সাজাতে আসবেন না। আরেকটা কথা, ভবিষ্যতে যখন আপনি এই বাড়িতে আসবেন তখন ঠাকুর জামাই হিসেবে, মানে জামাই হিসেবে এই বাড়িতে আসবেন, पुलिस ऑफिसर हिसेबे किंतु ए बाड़ीते आसबेन। इंडिया गेट पहुंचाना 24 घंटे के अंदर। पूरा धंधा चौपट कर दिया मेरा, बंधन कर दिया सारा। वो लड़की कहाँ गई? आगे चौधरी साहब। मेटा कोथाय? ওই মেয়েটা কোথায়? ওকে কেউ পুরুই বাজার থেকে তুলে নিয়ে গেছে। হট! তোরা কি করছিলি? আচ্ছা চুরি পড়েছিলি? যখন তুলে নিয়ে গেল শুট করতে পারলি না? আমি জানি না কে তুলে নিয়ে গেছে, তবে তবে তুলে আনবই। একদম শুট করে দেবো, কোনো কথা নয়, একদম শুট করে দেবো। কোথায় মেয়েটা, কোথায়? 24 ঘন্টার মধ্যে ইন্ডিয়া গেট পৌঁছাতে হবে, আর ওইখান থেকে সোজা আসল ঠিকানা। কিল करके আমি কথা দিয়েছি, 2 নম্বরই ধান্দে মে 2 নম্বরই নেই। আমি দেখছি আমি আমি জানি না, কিন্তু মনে হচ্ছে পুলিশ ডাউট করছে যে এর পেছনে সঙ্গের দলই আছে। ওখানে এনজিও বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। পুলিশও নজর রাখছে, পরে আমাদের ধান্দা করা মুশকিল হয়ে যাবে। এনজিও কে অ্যাক্টিভ হয়েছে? কালকে পরেশ কর্মকারের বাড়িতে একজন গেছিল। কোন পরেশ কর্মকার? মুকুট কর্মকারের বাবা। কোন মুকুট? মুকুট রায় চৌধুরী, আপনার বাড়ির বউ। কে গিয়েছিল সেখানে? রুবি ব্যানার্জি, প্রীতম ব্যানার্জির বউ। সে কে? एनजीओ चलाए। फोन लगा, फोन लगा उसको। हाँ? फोन लगा। হ্যালো, কে বলছেন? শাকিন হঠাতে আপনাকে যেন আর না দেখি, লাশ পড়ে যাবে। ওখানে কোনো এনজিও অ্যাক্টিভিটিস চলবে না। উমেন ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং নিয়ে কোনো বাবার নয়, একদম লাশ পড়ে যাবে। কে বলছেন? কে আপনি? আপনি আমাকে হুমকি দিচ্ছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? কি হয়েছে? কি দেখো না, আমাকে হুমকি দিচ্ছে। হ্যালো, ফোনটা তোমার, ফোনটা দাও। হ্যালো, কে বলছেন আপনি?
প্রীতম ব্যানার্জি, আপনার বউকে বলে দেন ওই সাকিনহাটা পিপলি বেনেপোল এরিয়া যেন পা না রাখে, তাহলে কিন্তু উনি পাচার হয়ে যাবেন। হ্যালো হ্যালো হ্যালো, কি বললো? বলছে ওখানে পা দিলে তুমি পাচার হয়ে যাবে। পাচার? কালী ঠাকুর, কালী ঠাকুর, আমার মাকে বাঁচা না, আমি তোকে পেশাদ দিচ্ছি, আমার মাকে বাঁচা না। আমি তো রোজ তোর পুজো করি, আমার কাছে 1 টাকা আছে, দক্ষিণা দেখছি, আমার মাকে বাঁচা না, বাঁচা না, আমার মাকে বাঁচা, আমার মাকে বাঁচা। 24 ঘন্টার মধ্যে মেয়েটাকে তুলে নিয়ে আয়। ওই মেয়েটার মামা ল্যাংচা অনেক টাকা খেয়ে বসে আছে, তুলে নিয়ে আয় মেয়েটাকে 24 ঘন্টার মধ্যে। মুম্বাই মাথা খারাপ, গরম ঢোকে। বিনাশিনী সিংহ বাহিনী মা, ত্রিশূলধারিণী তুমি মা, या देवी शान्तिरूपेण संस्थिता। কালী ঠাকুর, কালী ঠাকুর, আমার মাকে বাঁচা না, আমি তোকে পেশাদ দিচ্ছি, আমার মাকে বাঁচা না। আমি তো রোজ তোর পুজো করি, আমার কাছে 1 টাকা আছে, দক্ষিণা দেখছি, আমার মাকে বাঁচা না, বাঁচা না, আমার মাকে বাঁচা। অসুর বিনাশিনী সিংহ বাহিনী মা, ত্রিশূলধারিণী তুমি মা, या देवी शान्तिरूपेण संस्थिता। কালী ঠাকুর, কালী ঠাকুর, আমার মাকে বাঁচা না, আমি তোকে পেশাদ দিচ্ছি, আমার মাকে বাঁচা না। আমি তো রোজ তোর পুজো করি, আমার কাছে 1 টাকা আছে, দক্ষিণা দেখছি, আমার মাকে বাঁচা না, বাঁচা না, আমার মাকে বাঁচা। মা, কি আমাকে চিনতে পারছো না? কে তুমি মা? আমার খুব চেনা চেনা লাগছে তোমাকে। চিনতে পারছো না আমাকে? না। আমি আমি আমাকে চিনতে পারছো না? মা, কে? আমাকে চিনতে পারছো না? কে তুমি মা? আমার খুব চেনা চেনা লাগছে তোমাকে। চিনতে পারছো না আমাকে? না। আমি আমি আমাকে চিনতে পারছো না? না, ও আর
তোর মা নেই। মানে আমি এই কথাটাই তোকে বলতে এসেছি। রুবির সঙ্গে তোর বাবার দেখা হয়েছিল। কি বলছো কি? সেদিন তোর ফোন ধরেছিল রুবি। হ্যালো, কে কে বলছে? তুমি কি মুকুট বলছো? হ্যাঁ হ্যাঁ, তোর মা বিবাহিতা, একজন ধনী লোকের সাথে ওর বিয়ে হয়েছে, ওর অনেকগুলো ছেলে মেয়ে। বেশি হ্যাঁ, তোর মা আর তোর মা নেই রে, অন্য সংসার করেছে, ওর অনেকগুলো ছেলে মেয়ে, অন্য কারোর মা হয়েছে, ও অন্য কারোর ঘরও নেই। কি বলছিস কি তুই? আপনি আপনি এসব কি বলছেন? এই তুই কি মিন করছিস? হ্যাঁ, কি বলতে যাচ্ছিস তুই? এক মিনিট তুই তুই আমার একটা কথার জবাব দে। তুই কি বলতে চাইছিস? তুই কি বলতে চাইছিস যে সব কিছুর পেছনে তোর পিসে মশাই ইনভলভ আছে? এর পিছনে কি আমার বড় আছে? সেটা আমি জানি না, তবে এই ডিলিং গুলো ওরাই করতো, ইভেন এই সেক্টরটা ওরাই দেখতো। আমি শুধু কোম্পানির সাথে ডিল করতাম, দ্যাটস ইট। কোন কোম্পানির গাড়ি আসবে, কোথায় লোডিং হবে, কোথায় আনলোডিং হবে, এসব ডিসিশন ওরাই নিত। কে মিস্টার অভয় গোস্বামী, কেসটা ঠিক কি বলো তো? নারী পাচার কারা করতো বলো? হিউম্যান ট্রাফিকিং কারা করতো? উমেন ট্রাফিকিং কারা করতো বলো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে আয়ান? তুই বুঝতে পারছিস এটা ছোটখাটো ব্যাপার নয়। আরে ওর মাথা খারাপ হয়ে গেছে, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। ওর কত বড় স্পর্ধা, তুমি বুঝতে পারছো? হ্যাঁ, এসব কি অ্যাকিউজ করছে? এটা কি ক্রিমিনাল নাকি? অভয় তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলো, তুমি সত্যিটা বলো। অভয় বলো। জানি না আমি কিচ্ছু জানি না আমি। ও যা বলে, যেমন বলে আমি তাই করি। আমাকে যেখানে যেতে বলে আমি সেখানেই যাই। কখন নর্থ বেঙ্গল যাই, কখনো সিকিম যাই, ভুটান যাই, বার্মা যাই। ও যা বলে আমি তাই করি। আমি এর বাইরে কিচ্ছু জানি না। আই নো নাথিং। সব সই ও করে, প্রত্যেকটা কাগজে ও সই করে। দিদি আমাকে পছন্দ করেন না, আমাকে ঘৃণা করেন। হ্যাঁ, উনি আমার সঙ্গে ফোনে পর্যন্ত কথা বলতে চান না। ঠিক আছে, যদি পছন্দ না করে, যদি ঘৃণা করে, তাহলে তুমি ফিরে আসবে। হ্যালো, কে বলছেন? কে বলছেন? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি কে? তুমি কে বলছো? আমি দেখছিলাম ওই রথের সময় ভিড়ের মধ্যে খুব ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছিল, কেউ আপনাকে মারতে এসেছিল। হ্যাঁ, একটি মেয়ে আমাকে বাঁচায়। মেয়েটি যে কি সাহসী, অসীম সাহসী একটা মেয়ে। আমি আগে কখনো এরকম কোনো মেয়েকে দেখিনি। কোনো ভয় নেই, কিভাবে ওদের সঙ্গে লড়াই করলো। ও না থাকলে আমি হয়তো মরেই যেতাম। আমি থাকতে তুমি মরবে কেন? কি বললে তুমি? না, কিছু না। আপনি ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আজ থেকে আপনার
মধ্যে কোনো আঁচ আসবে না, কেউ আপনাকে ছুঁতেও পারবে না, কেউ না। আজ থেকে আপনাকে ঘিরে একটা অদৃশ্য বলয় তৈরি হলো। এই কে কথা বলছো তুমি? কে কে কথা বলছো বলো তো? কে কে তুমি? আমি আমি আপনারই এনজিও দ্বারা উদ্ধার করা একটা মেয়ে, ধরে নিন না, যাকে যাকে আপনি পৃথিবীতে এনেছেন। মানে 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 যাকে আপনি পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। ও তাই বলো? আপনার স্বামী তো খুব ভালো, আপনাকে খুব ভালোবাসে। হ্যাঁ, আমি তো শুনেছিলাম আপনার নাকি ছেলে মেয়েও আছে। আমার ছেলে মেয়ে বৌমা নিয়ে ভরাট সংসার। কেন মিথ্যে কথা বলছেন আপনি? আপনার কোনো ছেলে মেয়ে নেই। দিন আমাকে, দিন। কি হচ্ছে? শুনুন, ওনার কোনো ছেলে মেয়ে নেই। আমরা এই পরিবারে ওনাকে কখনো অ্যাকসেপ্ট করব না। আপনি দয়া করে এই নাম্বারে আর আপনি কখনো ফোন করবেন না, বুঝেছেন? ওই এসব কি হচ্ছে? এবার কিন্তু আমি তোমাকে মারবই। ড্যাডি, ড্যাডি তুমি যা খুশি করো আর যা খুশি বলো। এই ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে রোজ আমার এই এক ভাঙা রেকর্ড শুনতে ভালো লাগছে না। বন্ধ করো এসব। মৌলি, আমি গাড়িতে আছি, তোমরা এসো। আর ড্যাডি, যাওয়ার আগে একটা কথা বলে দিতে চাই। যদি ওনার জন্য ও বাড়ির দরজা থেকে আমাদেরকে ফিরে আসতে হয়, পিসিমণি যদি আমাদেরকে ঢুকতে না দেয়, তাহলে এই বাড়িতে এসে আমি যে কি করব সেটা তোমরা কেউ ভাবতেও পারছো না। আমার আমার মা ভালো নেই। স্বামী তো ওনাকে খুব ভালোবাসে, তাহলে এটা কার কণ্ঠস্বর? ওনার ছেলের? আমার আমার মা মা ভালো নেই। আমার মা ভালো নেই, ভালো নেই বাবা। আমার আমার মা ভালো নেই বাবা, ভালো নেই। আমি তো এত মেয়েকে রক্ষা করি, আমি আমার মাকে রক্ষা করতে পারবো না? আমার মাকে আমি যেভাবেই হোক রক্ষা করব, যেভাবেই হোক আমি আমার মাকে রক্ষা করব, রক্ষা করব আমার মাকে। মা 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 এসেছে। উনি এই বাড়ির আত্মীয়া। ওই যে আমার মা। ও নিশ্চয়ই মায়ের মেয়ে, মায়ের ছেলে। ও আর তোর মা নেই? মানে তোর মা বিবাহিতা, একজন ধনী লোকের সাথে ওর বিয়ে হয়েছে, ওর অনেকগুলো ছেলে মেয়ে। বর আসেনি ওই মানুষটা? তুমি তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, আমার ভাই কোথায়? বলি আমার ভাইটা কোথায়? আমার ভাই কোথায় বলো বৌমা, আমার ভাই কোথায়? উনি আসতে পারেননি, আসলে ওনার একটা জরুরি কাজ ছিল। তা বলে তুমি এইটাকে নিয়ে আসবে এখানে? এত মুখখানা দর্শন করাও পাপ। মা গো মা, এই তুমি যাও। তুমি ওই বাড়িতে ঢুকতে পেরেছো, ঢুকে একেবারে রাজত্ব শুরু করেছো। তো এ বাড়িতে আমি ঢুকতে দেবো না, কিছুতেই ঢুকতে দেবো না, বলে দিলাম একবারে। যাও, দূরাও 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 এখান থেকে। আরে এত কিছুর কি দরকার ছিল? এগুলো এত খাওয়া যায় নাকি? আমি কিন্তু এত কিছু খেতে পারবো না। আরে তোমরা না ডায়েট করেই গেলে।
আচ্ছা সত্যি তোমরা খালি ডায়েট করে যাচ্ছ, দড়ির মতো চেহারা হচ্ছে। আচ্ছা কই আমাদের দেখে শেখো তো, আমরা সবকিছু খাচ্ছি। শোনো, লাইফ কাটাবে আর মজ করবে, দ্যাটস ইট। তোমার স্ত্রীকে আশীর্বাদ করব, ওকে ডাকবে না? হ্যাঁ হ্যাঁ, ওকে এক্ষুনি ডাকছি। থাক, ওনাকে ডাকতে হবে না। আপনার আশীর্বাদ করার হলে আপনি ভেতরে যান, ভেতরে গিয়ে আশীর্বাদ করুন। দয়া করে এখানে নাটক করবেন না আপনি। সবটাতে বাড়াবাড়ি। বৌদি কি হচ্ছেটা কি? ইরিটেটিং একেবারে। সেই ভালো, তুমি বরং ও ঘরেই যাও, এখানে বসে বসে ঢং করতে হবে না, যাও। আপনি আমার সঙ্গে আসুন। হ্যাঁ, এরকম ব্যবহার করা একেবারেই ঠিক নয়। বলি ঠিক বেঠিক সেটা ওদের সংসার, ওদের বুঝতে দাও না। ভাইয়ের সংসারটাকে একেবারে নষ্ট করে দিল, তারপর গিয়ে তোমার ওই কি বলে যে ছেলে মেয়েগুলোকে কষ্ট দিল। তারপর দেখো সে এখানে এলো না, মুখখানে নুকিয়ে বসে আছে, নিজে এলো না। হ্যাঁ বলবো, আর ছেলে মেয়েগুলোর জন্য সৎ মা নিয়ে চলে এলো। আচ্ছা এসব কথা কেন বলছো? থাক না। থাকবে কেন? এটাই তো আমাদের সংসারের চিত্র। উনি তো সারাক্ষণ এনজিও নিয়ে ব্যস্ত। কোথায় নারী পাচার হচ্ছে, কোন নারীর পাশে দাঁড়াবেন, কার পাশে দাঁড়াবেন, উনি সারাক্ষণ এই করে যাচ্ছেন। আর তারপর গুন্ডা বদমাশ এদের সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করে। মাঝে মধ্যে তো এই রাস্তা থেকে গরিব গরিব মেয়েগুলোকে বাড়িতে তুলে নিয়ে চলে আসে। ভাল লাগে না আমার, আর এসব সহ্য হচ্ছে না। থাক না এখন এসব আলোচনা, তোমরা বরং খেয়ে নাও। বলি যা, চাটা নিয়ে আয়। তোমাদের জন্য চাটা আমি করে দিচ্ছি, একেবারে গরম গরম চা। তোমাদের জন্য স্পেশাল চায়ের পাতা আনানো হয়েছে, আর ফিশ ফ্রাই বাড়িতে ভাজা, পিওর ভেটকি কিন্তু। আমার কিন্তু রুবিকে খুব ভালো লাগে। এত বছর ধরে তো দেখছি কিভাবে সংসারটাকে সামলাচ্ছে। আমাকে প্লিজ আপনি মাফ করবেন। আমাদের সংসারে তো আপনি 24 ঘন্টা থাকেন না, তাই বুঝতেও পারছেন না। দাদা ভাই, তুমি বুঝি রায়ানের বউ? কি হলো, কথা বলছো না যে? আমি তো জানতামই না রায়ানের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। আমরা শুধু নিমন্ত্রণ কার্ড পেয়েছি ওই আয়ান আর দোলের বিয়ের, ওদিকে লগ্না আর আহির মুখার্জির। ওদের আজকে আর আশীর্বাদ করলাম না, ওদের বাড়ি গিয়ে ওদের আশীর্বাদ করব। আর দোলও তো নেই, তাই তোমাকে আশীর্বাদ করতে চলে এসেছি। দোলের নেকলেসটা আয়ানের হাতে পাঠিয়ে দিয়েছি, এইটা তোমার জন্য। আমার গলায় আপনি হাতটা পরিয়ে দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই পরিয়ে দেবো, নিশ্চয়ই পরিয়ে দেবো। তোমার নিকেতনে মন আমার শান্তির ঠিকানা যেন খুঁজে পায়, তব হৃদ পথে যেন ভালোবাসা পায়।
আশীর্বাদ করি, সুখী হও। মাঝে মাঝে অনেককে খুব আপন মনে হয়। তোমাকে আমার খুব আপন লাগছে মা, খুব আপন। আমি ভাবতে পারিনি তোমাকে এখানে দেখব। তোমার কাছে আমি ঋণী। হ্যাঁ, আমার জীবন বাঁচিয়েছো তুমি। তুমি তো আমার জন্মদাত্রী মা। আমার এই জীবন শুধু তোমারই উপহার দেওয়া। শুনুন, আপনি যদি কাউকে না বলেন যে আমি আপনার জীবন বাঁচিয়েছি। কেন? সেটা না হয় অন্য একদিন বলবো। উনি যাকে মারতে গিয়েছিলেন তিনি স্টেটমেন্ট দিয়েছেন। আসুন দিদি। কি চিনতে পারছেন? রুবি ব্যানার্জি, এনজিও চালান। নারী চোরা চালান চক্রের শিকার যেসব মেয়েরা, তাদের পাশে দাঁড়ান উনি। তাদের জীবনকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য লড়াই করছেন। বুঝতে পেরেছেন সেটা? আপনি ওনাকেই মারতে গিয়েছিলেন, আর তার কারণ উনি যখনই আপনাদের অঞ্চলের মধ্যে ঢুকে পড়েছেন তখন আপনাদের সমস্যা হয়ে গেছে। অপরাধমূলক কাজ সংগঠিত করতে আপনাদের সমস্যা হচ্ছে, আর আপনারা যে র্যাকেট চালান সেই র্যাকেটের মাথাদের সমস্যা হচ্ছে, তাই না? আমি এসবের কিচ্ছু জানি না অফিসার। অফিসার, আমি সজ্ঞানে বলছি, উনি আমাকে খুন করতে চেয়েছিলেন, আমাকে মারতে চেয়েছিলেন। ভাগ্যিস ওই মেয়েটি আমাকে বাঁচিয়ে দিল। মেয়ে? কোন মেয়ে? ওই মেয়েটিকে আপনি চেনেন? কে সে? চিনতাম না, চিনে গেছি। আমার জীবনদাত্রী। ও আমার এক আত্মীয়ের বাড়িতে আছে। আমার একজন কাছের মানুষের বাড়িতে ওর বিয়ে হয়েছে। ও ওই বাড়ির বউ। আমি আশীর্বাদ করে এসেছি অফিসার। এরকম একটা মেয়েকে আশীর্বাদই করা উচিত বলুন। এরকম একটা মেয়ে সমাজের সম্পদ। নিজের জীবন বাজি রেখেছিল আমাকে বাঁচানোর জন্য। জানেন কেন যেন আমার মনে হচ্ছিল আমার একটা মেয়ে। প্লিজ দিদি থামুন না। কি নাম ওর? মুকুট বলছি। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। কোনো মেয়েকে আমি পাচার হতে দেব না স্যার। আমার মাকে পাচার করা হয়েছিল স্যার। আমার মাকে আমার চোখের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আমি চিৎকার করে পাগলের মতো দৌড়েছিলাম স্যার। আমি পুলিশ স্টেশনে গিয়েছিলাম, তো কারোর থেকে কোনো সাহায্য পাইনি স্যার। কোনো মেয়ের সাথে আমি কোনো রকম অন্যায় হতে দেব না, কোনোদিন নয়, কখনো নয়। তার জন্য যদি আমাকে মরতেও হয় আমি মরব স্যার।
এই মুকুট আপনাকে কথা দিল, কথা দিল মুকুট, কথা দিল। কোনো মেয়েকে ঘরের বাইরে আমি অসম্মানিত হতে দেব না, না কোনো মেয়েকে আমি পাচার হতে দেব না, কোনো মাকে তার ঘরে অসম্মানিত হতে দেব। আমার মা ভালো নেই, ভালো নেই, আমার মা ভালো নেই। আই এম সরি। আমাকে থানায় ডেকে পাঠানো হয়েছে কেন? আপনাকে জেরা করার জন্য। আহির, তুমি আমার দা ভাইকে এভাবে জেরা করতে পারো না। আহির মুখার্জি পুলিশের একজন কর্মচারী। ম্যাডাম, আপনাদের মতো ধনী বাড়ির খামখেয়ালি মহিলা আমি নই। ম্যাডাম লগ্না রায় চৌধুরী, ওখানে কি বসুন, না হলে মহিলা পুলিশ ডেকে আপনাকে বাইরে যেতে বাধ্য করব। আমার দরকার ওনার সঙ্গে, আমি ওনাকে জেরা করব, আপনাকে নয়। আপনি আমার দা ভাইকে এভাবে ডেকে এনে জেরা করতে পারেন না। উনি অঞ্চলের সম্মানীয় মানুষ। জাস্ট কিপ ইউর মাউথ শাট। আপনি আমার বোনের দিকে আঙ্গুল তুলে কথা বলবেন না অফিসার। 100 বার কথা বলবো। এটা পুলিশ স্টেশন, এটা রায়চৌধুরী বাড়ির বৈঠকখানা নয়। বুঝবেন না, যতক্ষণ পর্যন্ত না বলছি ওখানে বুঝবেন না। বাইরে যান, বাইরে যান। You are going too far. Far? কি দেখেছেন আপনি? আমি কত দূর যেতে পারি আপনি ভাবতেও পারবেন না। একবার ওনার গর্দান আমার হাতের মুঠোয় চলে এলে না, উনি লকআপে থাকবেন। উইমেন্স ট্রাফিকিং এর সঙ্গে যুক্ত উনি। মাফ করবেন, মাফ করবেন। আপনি ওনাকে জেরা করতে পারেন, কিন্তু কাস্টাডিতে রাখতে পারেন না। কেসটা আদালতে আছে, আর আপনি আইন বিরুদ্ধ কথা বলছেন। আপনি লয়ার ওনার। আইন বাবু চলুন। কিন্তু আমি ওনাকে ইন্টারোগেট করবো বলে ডেকেছিলাম, কিছু ইনফরমেশন চাই আমার। পারবেন না, তা সওয়াল করবেন লয়ার করবেন কোর্টে, এখানে নয়। আপনি কিন্তু আইনটা তৈরি করেননি মিস্টার মুখার্জি। হ্যালো, আমার ভাসুর ঠাকুরের কোনো অসম্মান হয়নি তো? না। পুলিশ হেফাজতে নেয়নি তো? না। খেয়াল রাখিস। আমার মনে হয় এই লোকটা এই র্যাকেটের সাথে জড়িত নয়। তাহলে কে জড়িত? সেটাই তো লাখ টাকার প্রশ্ন। আমার মনে হয় পেছন থেকে কেউ খেলছে। আমার ভাসুর ঠাকুর আর ননদকে সসম্মানে বাড়িতে পৌঁছে দেবে। তুই চিন্তা করিস না, আমি তো আছি। অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস বস। থ্যাংক ইউ। তুই এখন কোথায় যাবি? আমি যাব এখন রুবি ব্যানার্জির কাছে, ওনার বাড়িতে। কেন? কাউকে বলবি না তো? না। ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে। রুবি ব্যানার্জির সঙ্গে? হুম। তাই তুই ওনার নাম্বার চেয়েছিলিস? হ্যাঁ। কি সম্পর্ক? উনি আমার। কি বল? মা। মা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে,
সোজা সুজি জিজ্ঞাসা করছি, কোথায় গেছিলে? হ্যাঁ, কাজ ছিল, কাজ। আমাদেরও কাজ থাকতে পারে, বুঝতে পেরেছেন? বাড়ির বউরা শুধু গায়ে গতরে বাড়িতে খেটে খেটে মরবে, তাদের বাইরে কাজ থাকতে পারে না। তা কি কাজ ছিল শুনি? পরে বলছি, সব ফিরিস্তি আপনাকে আমি পরে দিচ্ছি। এখন সন্ধ্যে 7টা বাজে, আপনি কিন্তু রাত 8টার মধ্যে ডিনার করে নেবেন। ডিনার করে ফেলতে হবে, তাও রাত 8টার মধ্যে? শোনো, আমি জীবনে কোনোদিনও রাত 8টার মধ্যে ডিনার খাইনি। আজ থেকে খাবেন। হ্যাঁ, আজ থেকে আপনি তাড়াতাড়ি খাবেন, বুঝতে পেরেছেন? বয়স তো বাড়ছে, তাড়াতাড়ি খেতে হবে। আর আপনার জন্য আজকের বরাদ্দ মেনু হচ্ছে চিকেন স্টু আর স্লাইস পাউরুটি। আমি শিখে দেবো। আমি কিন্তু স্টু ফু খাই না, আর এসব খাবার আমি খাবো না, তোমাকে বলে রাখলাম। খাবো না বলে রাখলাম? দেখুন, রাতের বেলা হালকা খাবার খেতে হবে, সহজ পাচ্য খাবার খেতে হবে। আপনার বয়সটা তো বাড়ছে নাকি? কি বয়স বাড়ছে করছো? কি এমন বয়স আমার? জানি না, বার্থ সার্টিফিকেট দেখে বলতে হবে। বাবার আদুরে ছেলে একেবারে। এই একদম ফালতু কথা বলবে না। আমি কিন্তু তোমাকে বলে রাখলাম, আমি চিকেন স্টু খাবো না। আমি চিকেন স্টু খাবো না। ধরে না জোর করে ওই ঝিনুক বাটি দিয়ে স্টু খাইয়ে দেবো। ঝিনুক বাটি দিয়ে স্টু খাইয়ে দেবে? হ্যাঁ, চুপচাপ বসুন এখানে। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, খুব বাড়াবাড়ি করছো। নেহাত তুমি আমার উপকার করেছো, তাই আমি তোমাকে কিছু বলছি না। কি উপকার করেছি? এই যে তুমি আমার ব্যাপারে এত কনসার্ন, আমার জন্য তুমি আগাম জামিন এনেছিলে, আজকেও তুমি থানায় আমার জন্য লয়ার পাঠিয়েছিলে। আপনি কি করে বুঝলেন? কারণ আমার ব্যাপারে তুমি ছাড়া এত কেউ কনসার্ন নয়। কেন নিচ্ছ তুমি আমার এত কেয়ার? কারণ দোল দিদি আপনাকে ভালোবাসে, আপনি দোল দিদির ভালোবাসা। তার সঙ্গে ঝগড়া করে একটা বাচ্চা ছেলের মতো আপনি এখানে বসে আছেন। সত্যি বাবা, আপনি পারেনও বটে, সাধেই তাল গাছের মতো লম্বা হয়েছেন, তো ঘটে না কোনো বুদ্ধি নেই। এই একদম ফালতু কথা বলবে না তুমি। একদম চুপ করুন। দোল দিদি আমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিল, তাই আমি তার কাছে কৃতজ্ঞ। আমি তাকে খুব ভালোবাসি, তাই আমি আপনার ব্যাপারে কনসার্ন। তুমি কি জানো কে এই উমেন ট্রাফিকিং এ ইনভলভ? দুধ পাওয়া যাবে? মিল্ক, খাঁটি গরুর দুধ পাওয়া যাবে? ম্যাডাম, এটা বার কাম রেস্টুরেন্ট কাম ডিফ। এখানে এসব খাবার আপনি পাবেন না, আপনি ভুল জায়গায় এসেছেন ম্যাম। আমি একদম ঠিক জায়গায় এসেছি। দেশের ইয়াং জেনারেশন যখন তাদের ভবিষ্যৎ গড়ার কথা, যখন তাদের ডিসিপ্লিন লাইফ কাটানোর কথা, তখন এত গভীর রাতে তারা নেশা করে নাচ করছে, নেশায় ভূত হয়ে আছে। কাল থেকে আপনাদের এই বার কাম রেস্টুরেন্টটা তুলে দিয়ে এখানে গোয়াল ঘর বানানো হবে, আর সেখানে বিক্রি করা হবে খাঁটি দুধ। এই ড্রিঙ্কস, ড্রাগস, হুক্কা সমস্ত কিছু বন্ধ। আপনি কি বলতে চাইছেন? আমি কিছু বলতে চাইছি না। আপনাদের এই ডিস্কটার খবর আছে, এখানে প্রচুর মাতলামি হয়, ড্রাগ পেডলিং হয়, এখানে প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট হয়, রোজ ঝামেলা ঝঞ্ঝাট হয়, প্রচুর পুলিশ কেস আছে। তাও এটা চলছে আপনাদের। লাইসেন্স আছে তো? দেখুন, আপনি কে? আপনার যদি কোনো দরকার থাকে তাহলে বলুন, আমি আমার বসকে ফোন করছি। থাক, কাউকে ফোন করার দরকার নেই। এত রাত অব্দি নাচ চলছে কার পারমিশনে? ম্যাম, পারমিশন তো নেই। দেখুন, কি লাগবে বলুন আপনার, আমি দিচ্ছি আপনাকে। আপনি কি খাবেন বলুন? আমার 1 গ্লাস খাঁটি দুধ চাই। দেশের ইয়াং জেনারেশনকে দেখুন, সব নেশায় ভূত হয়ে নাচছে। এখানে ড্রাগস পাওয়া যায়, ড্রিঙ্কস পাওয়া যায়, হুক্কা পাওয়া যায়। কি ভেবেছেন কি নেশায় পুরো জেনারেশনটাকে শেষ করে দেবেন?
এসব কি হচ্ছে নাকি? কি হচ্ছে জানি? কিছুই হচ্ছে না। আজকে শুনলাম ব্যাচেলার পার্টি, বিয়ে তো। তো বলছি বিয়ের আগে আমার সঙ্গে একটু ফুলসজ্জা হবে না ডালি? ফুলসজ্জা কি বলছেন নাকি আপনি? ছাড়ুন। দেখতে পাচ্ছেন তুমি আমার হাত ধরেছ, আমি কৃতজ্ঞ। তুমি আমার স্ত্রীকে বাঁচিয়েছ, কিন্তু তাই বলে আমার মেয়েকে আমার শাসনের হাত থেকে বাঁচাতে পারো না তুমি। শাসন এইভাবে শাসন হবে না। যেটুকু শাসন করার আমি করে এসেছি। আপনি দেখেননি ওই ছেলেগুলোকে যারা ওকে ঘিরে নাচ করছিল? নেশায় আতুর আপনার মেয়ে। সমস্ত ভালো ভালো ঘরের ছেলে মেয়েগুলো ওখানে গিয়ে হাজির হয়েছে। ওরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র আপনারা ওদের সময় দেন না বলে। ওদেরকে একটু সময় দিন, বুঝতে পারছেন? এই জেনারেশনটাকে বুঝুন, একটু সময় দিন। আপনারা বুঝতে পারছেন না, রাশ হাতের বাইরে চলে যাচ্ছে। এরপর শুধুমাত্র দুঃখ পাওয়া ছাড়া, কষ্ট পাওয়া ছাড়া, চোখের জল ফেলা ছাড়া আর কিচ্ছু থাকবে না। এই ইউ শাট আপ। আপনি আমাদের পরিবারের মধ্যে একদম নাক গলাবেন না, যান এখান থেকে। হে মিস্টার ওহিক ব্যানার্জি, বিহেভ ইয়োরসেলফ। আমি আপনার মা নই যে চুপচাপ মুখ বুজে সমস্ত কিছু সহ্য করব। উল্টো ঘুরিয়ে এমন একটা মারবো না, কথা বলা বন্ধ করে দেবো বলে রাখলাম। আর কোন পয়েন্টে মারতে হয় ইউ নো, আই নো বেটার দেন ইউ। জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। থ্রেট করছে ও, কিন্তু থ্রেট করছে আমার হাজবেন্ডকে, থ্রেট করছে। আপনারা কিছু বলবেন না? কি বলবেন কি উনি? মানুষ হননি আপনারা। মাকে ইগনোর করতে গিয়ে আপনারা কেউ মানুষ হননি, খারাপ পথে গেছেন। খারাপ পথে গেছি? কোন খারাপ পথে গেছি? কেন আপনি বুঝতে পারছেন না? আপনি জানেন না যে আপনার বোন ডিস্কে যায়? কোন ডিস্কে যায় আপনি জানেন না? আপনি আপনার বাবাকে বলেছেন যে আপনার বোন মদ খায়, ড্রিঙ্ক করে? বলেছেন? আরো কত রকমের নেশা করে বলেছেন? তাদের বন্ধু বান্ধবদের কথা বলেছেন? তাদের আসল চেহারাটা আপনি দেখিয়েছেন, সামনে এনেছেন। এসব কি বলছো কি তুমি? হ্যাঁ আমি সত্যি বলছি। থাক না, তুমি কেন এসব এখন বলছো? প্লিজ এখন ঝামেলা করো না, প্লিজ। ওকে বলতে দিন, ওকে বলতে দিন। অ্যান্ড মিস্টার ওহিক, আপনি এত বড় বড় কথা বলছেন। উনি জানেন, আপনার বাবা জানেন যে আপনি কি করেন, আপনি নিজে কি করেন জানেন? আমি তখন ওনার সাথে ফোনে ছিলাম। আমি এখানে থাকবো না, আমি ডিস্কে যাবই। তোমার ডিস্কে যাওয়া হবে না, ওখানে গিয়ে ছাই বর্ষ খাবে না। আমি কিন্তু তোমায় বলে রাখলাম, আমার কথা শোনো। আমি যাব যাব যাব। মনে পড়ছে আপনার? হ্যাঁ, আমি তখন শুনেছিলাম যে ঐশী ডিস্কে যাবে। আমি তখন ওই অঞ্চলের সমস্ত ডিস্কে ওর খোঁজ নিই, তারপর নির্দিষ্ট একটা ডিস্কে গিয়ে ওর সন্ধান পাই। কি হয়েছিল ওখানে শুনবেন? আমি যখন পৌঁছাই দেখি সব ছেলে মেয়েগুলো নেশায় বুধ হয়ে আছে। তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমার মেয়েকেও বাঁচালে। হ্যাঁ বাঁচিয়েছি। কেন? ধরে নিন না আমি আপনারই আরেকটা মেয়ে। ওদেরই কোনো দিদি বা ওদেরই কোনো বোন বা
ঐশীর দিদি হ্যাঁ মানে ওখানে ছিলাম। তুমি তো বলেছিলে যে তুমি রথ দেখতে গিয়েছিলে। হুম, ওখানে কোনো ঝামেলা হয়েছিল? ঝামেলা বলতে? মারামারি কাটাকাটি। ওখানকার কিছু লোকাল গুন্ডা, নাম দিলরুবা, জামদার, ভাল্লা, সবাই মিলে অ্যাটাক করেছিল। একটা মেয়েকে কিডন্যাপ করতে গেছিল। মেয়েটার নাম সংঘমিত্রা ঘোষ। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছিলাম। সেখানে একটা মেয়ে একজন সমাজ সেবিকাকে বাঁচিয়েছিল। বেপরোয়া হয়ে সকলের সাথে লড়াই করেছিল। হ্যাঁ, তো এইসব কথা আপনি আমাকে বলছেন কেন? তুমি তো ওখানে ছিলে। হ্যাঁ ছিলাম, রথ দেখতে গিয়েছিলাম, যেমন হয় আর কি। পাপড় টাপড় খেয়েছিলাম, তারপর জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীর দর্শন করেছিলাম। মেয়েটার দর্শন করুন। মানে যা ডেসক্রিপশন পেলাম তাতে মেয়েটার সঙ্গে তোমার অনেক মিল। আমিও হিউম্যান ট্রাফিকিং এ যেসব সন্দেহজনক ব্যক্তির নাম শুনেছি, তাদের ডেসক্রিপশন শুনেছি, তাদের সঙ্গেও আপনার চেহারাও খুব মেলে। মুকুট, মাফ করবেন, আপনার কেসটা এখন আদালতে পৌঁছে গেছে। তাই রথের মেলায় কি ঘটেছে সেটা নিয়ে না মাথা ঘামিয়ে আপনার নিজের জীবনযাত্রায় কি ঘটছে সেটা নিয়ে মাথা ঘামান। অমানুষ হয়ে ওঠেন। আমি সেরকম নই। আমি জানি রায়ন বাবু, আপনি সেরকম নন, আপনি এখনো ভালো রয়েছেন। কিন্তু প্লিজ রায়ন বাবু, আপনি আমার কাছে কোনো কৈফিয়ত চাইবেন না। আপনি আমার ভালো বন্ধু, আপনি আমার কাছের মানুষ, আপনি আমাকে জানেন, আপনি আমাকে বোঝেন। আশা করি এটুকু বিশ্বাস আপনি রাখেন যে আমি নিছক গল্প করার জন্য, আড্ডা মারার জন্য, নিছক বাইরে সময় কাটানোর জন্য বাইরে থাকি না। আমি একটা মস্ত সামাজিক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। কি দায়িত্ব? একটাও মেয়ে যেন আর মুকুট না হয়, যার ছোটবেলাটা কেটে যাবে শুধুমাত্র এই কথা শুনে যে তোর মা খারাপ, তোর মাকে পাচার করা হয়েছে, তোর মাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আর তার বাবা সারাদিন চোখের জল ফেলেছে, খুঁজে বেরিয়েছে আমার মাকে। বাবারা মা হতে চান কিন্তু পারেন না। একটা মেয়ের ক্ষেত্রে সেটা হয় না। একটা মেয়ের বড় হওয়ার সাথে সাথে তার মায়ের প্রয়োজন পড়ে। আপনারা কেন বোঝেন না বলুন তো? কেন বোঝেন না? আই এম সরি, আমি ওইভাবে কথাটা বলতে চাইনি। সে বাড়ির বাইরের মেয়ে হোক কিংবা ঘরের বউ। তোমার এত বড় স্পর্ধা? তুমি রাত্রিবেলা ওদের ঘরে ঢুকে স্বামী স্ত্রীর মধ্যে ইন্টারফেয়ার করছো। স্বামী স্ত্রীর মধ্যে তো আর ব্যাপারটা নেই। এমন চিৎকার হচ্ছে এরপর পাড়া পড়শিরাও শুনতে পাবে। তাতে তোমার কি? কি হয়েছে? কি হয়েছে? এইসব ঝামেলা কিসের? কি আবার হবে? রোজ যাওয়ায় তাই হচ্ছে। আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। তোমরা যাও এখান থেকে, প্লিজ যাও। কিন্তু মুকুট এখানে কেন? এ কি মুকুট, তুই শ্রেয়ানের হাত ধরে আছিস কেন? এই যে মদ খেয়ে বাড়ির বউয়ের গায়ে হাত তুলতে যাচ্ছিল, পুরুষ সিংহ তো। হাতটা ছাড়ো আমার। এই শোনো মুকুট, ওদের মধ্যে একটা ঝগড়া হয়েছে। এটা সব বাড়িতেই হয়।
তুমি যাও এখান থেকে যাও। এই কুকু চল চল চলো বোনা চল। সব বাড়িতে হয় মানে? ওনার স্ত্রী তো বললেন রোজকার এই একই চিঠি। আমি কি কোনো খবর রাখি না ভেবেছেন নাকি? যাই হোক না কেন, তুই এখন এসব নিয়ে আর বাড়াবাড়ি করিস না। মুকুট, মুকুট প্লিজ ঘরে চল। এত রাতে এখানে এত চিৎকার চেঁচামেচি কিসের? কেন আবার? যা রোজ হয় তাই হচ্ছে। আচ্ছা শ্রেয়ান, তুই কি পাল্টাবি না? হ্যাঁ, রোজ রোজ তুই বউয়ের উপর হমিতমি করবি নেশা ভাঙ করে এসে? ছি, চুপ করে দাও, ফালতু কথা একদম বলবে না। পুলি পিসি তো ঠিকই বলেছে মেজদা। এই যা এখান থেকে, গিয়ে চরকা তেল দে যা। এই 2 টাকার মেয়ে, তোমার মতো মেয়েদের না এই হাটে তুলি, ও হাটে বেচি। আপনি কি মেয়ে বিক্রি করেন নাকি? পাথর বিক্রি ছেড়ে দিয়ে কি আপনি মেয়ে বিক্রি শুরু করেছেন? মায়েরা বরণ করে, এওরা বরণ করে। কেন ভেঙে দাও এই নিয়ম? বাবা যদি মেয়েকে মানুষ করতে পারে তাহলে বাবাও বরণ করবে, কেন করবে না? না না কেন? মা, আমি তোকে বরণ করবো না? বল, তোর মা কখনো ছিল না? যা করেছি সব আমি করেছি। আমি তোর বাবা, আমি তোর মা। আমি তোকে বরণ করতে পারবো? হ্যাঁ, দরকার নেই, মায়ের কোনো দরকার নেই। আমি বরণ করবো তোকে, আমি বরণ করবো। আমি 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 তুই বরণ করবি কি? দে আমাকে। সেও তো বাঁচবে। সে কি নিয়ে বাঁচবে বলো? চুপ কর তুই। আমি তোর সঙ্গে নিয়ে কোনো কথা বলতে পারবো না। কেন বাবা? কেন বাবা? একটা পুরুষ মানুষ যখন খুশি যাকে খুশি বিয়ে করতে পারে, আর একটা বিপদগ্রস্ত মহিলা, তাকে হয়তো প্রীতম ব্যানার্জি আশ্রয় দিয়েছে, মান দিয়েছে, শাখা দিয়েছে, পলা দিয়েছে, সিঁদুর দিয়েছে, সেটুকু মানতে পারছো না বাবা? আমার মা তো ভালো বাবা। বাবা, তুমি তো ভালোবেসে বিয়ে করেছিলে মাকে। আমার মা কি খারাপ? বলো না বাবা, বাবা বলো না, বলো না বাবা। কি হলো বাবা, চুপ করে আছো কেন? মা কি কখনো খারাপ কাজ করতে পারে? বাবা, মাকে জিজ্ঞেস করেছো? রুবি, তুমি কোথায় ছিলে এতদিন? তুমি কিভাবে বেঁচেছিলে রুবি? নাকি তুমি এখনো বেঁচে নেই? কি বলছিস তুই? হ্যাঁ বাবা, আমার মা ভালো নেই বাবা। মায়ের ছেলে মেয়েরা মাকে দুর্চাই করে, দুবেলা অপমান করে, খুব খারাপ ব্যবহার করে বাবা। তুই জানলি কি করে? মা আমাকে এই হাতটা দিয়ে আশীর্বাদ করে গেছে বাবা। মা আমাকে আশীর্বাদ করে গেছে। এই হাতটা মা আমাকে পরিয়ে গেছে বাবা। হ্যাঁ বাবা।